হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 50+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা 50টি অতি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন, তোমাদের নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্নতে বলা হয়েছে, ইন্ডিয়া নামের উৎপত্তি প্রাচীন কোন রাজার সাথে সম্পর্কিত? ইন্ডিয়া নামের উৎপত্তি কোন প্রাচীন রাজার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভরত চক্রবর্তীর নামানুসারে হয়েছে ইন্ডিয়া নামটি। অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে তোমরা, হিন্দু পুরাণ অনুসারে রাজা ভরতের নামানুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর কোনটি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মুম্বাই। মুম্বাইকে বলা হয় ভারতের আর্থিক রাজধানী বলা হয়, এটি মহারাষ্ট্রের রাজধানীর নাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের বিচারে যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাজস্থান রাজ্য। মনে রাখবে রাজস্থান রাজ্যের কথা, এটি হচ্ছে 3,32,239 বর্গ কিলোমিটার হচ্ছে আয়তন ভারতের এবং বৃহত্তম এটি রাজ্য। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমানে মোট কয়টি রাজ্য আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 28টি রয়েছে বর্তমানে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের বর্তমানে রয়েছে 28টি রাজ্য এবং 8টি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গঙ্গা। মনে রাখবে ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা নদী। গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য এবং এটি ভারতের পবিত্রতম নদী। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিই। সাম্প্রতিক ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস ব্যাচ কোর্স আমরা লঞ্চ করেছি। এই ব্যাচ কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, কারণ এখানে তোমরা পেয়ে যাচ্ছ 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, সাথে 5000 এমসিকিউ প্রশ্ন এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই ক্লাসগুলো আমাদের হবে। এবং এই ক্লাসে তোমরা কি কি সুবিধা পেয়ে যাচ্ছ তোমরা এক নজরে দেখে নাও। সুবিধা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান, অধ্যায়ভিত্তিক পড়াশোনা করানো হয়, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড ও প্রিন্ট আউটের সুবিধা রয়েছে এখানে, এবং পরীক্ষার আগে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে এবং ভর্তি তোমাদের চলছে এখানে। আগে দাম ছিল কোর্স ফি 299 টাকা এবং দুদিনের জন্য আমরা অফার রেখেছি 199 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই ক্লাসটি। সীমিত অফার দুদিনের জন্য। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করো, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখে, আমরা তোমাদের ব্যাচ কোর্সে জয়েন করিয়ে দেবো। ভর্তি চলছে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রশস্ততম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রশস্ততম বা চওড়া নদী হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হচ্ছে নদ এবং ভারতের প্রশস্ততম। এবং মনে রাখবে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? তিব্বতে ব্রহ্মপুত্র নদ সাংপো নামে পরিচিত। কী নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। এবং তোমাদের পরীক্ষাতে আসে বাংলাদেশে কী নামে পরিচিত ব্রহ্মপুত্র? বাংলাদেশে মনে রাখবে ব্রহ্মপুত্র নদ যমুনা নামে পরিচিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে।
নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম মিনার কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুতুব মিনার। এটি দিল্লিতে অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে 73 মিটার হচ্ছে কুতুব মিনারের উচ্চতা। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হীরাকুন্দ হচ্ছে উড়িষ্যা রাজ্যে মহানদীর উপর নির্মিত এবং ভারতের দীর্ঘতম বাঁধ। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম মূর্তি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্ট্যাচু অফ ইউনিটি। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি এবং এর উচ্চতা হচ্ছে 182 মিটার হচ্ছে এর উচ্চতা। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তর হয়ে যাবে কমলজিৎ সান্ধু। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কমলজিৎ সিন্ধু। মনে রাখবে তিনি 1970 সালে ব্যাংককে এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাচেন্দ্রী পাল। মনে রাখবে তিনি 1984 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে এভারেস্ট জয় করেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিরণ বেদি। মনে রাখবে তিনি 1972 সালের প্রথম মহিলা হিসাবে আইপিএস অফিসার হন। পরবর্তী প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এম ফাতিমা বিবি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1989 সালে তিনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হন। পরবর্তী প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি 1947 থেকে 1948 পর্যন্ত স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 1947 সাল থেকে 1964 পর্যন্ত দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব পালন করেছেন। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু কবে প্রথম প্রধানমন্ত্রী হন? মনে রাখবে তিনি 15 আগস্ট 1947 সাল ভারত যখন স্বাধীন হয় তখন থেকে প্রধানমন্ত্রী পদের দায়িত্বে ছিলেন এবং প্রথম প্রধানমন্ত্রী, এবং তিনি 1964 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদের দায়িত্বে ছিলেন। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি 1966 সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি একমাত্র ব্যক্তি যিনি 2 বার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে কে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1913 সালে তিনি গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পান। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে উমেশ চন্দ্র ব্যানার্জি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 1885 সালে
বোম্বে অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাকেশ শর্মা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 1984 সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় মহাকাশে পাড়ি দেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, দক্ষিণ মেরুতে পৌঁছাতে প্রথম ভারতীয় বা পৌঁছেছিলেন প্রথম ভারতীয় মহিলা কে? দক্ষিণ মেরুতে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রীনা কৌশল ধর্মশত্রু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি 2009 সালে তিনি স্কি করে দক্ষিণ মেরুতে গিয়েছিলেন। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি, অর্থাৎ সাইলেন্ট ফিল্ম কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাজা হরিশ্চন্দ্র। মনে রাখবে 1913 সালে দাদা সাহেব ফালকে এটি নির্মাণ করেন। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি কত সালে নির্মিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1913 সালে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া কোন শব্দ থেকে এসেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে চারটি অপশনের মধ্যে সিন্ধু থেকে এসেছে, মনে রাখবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ইন্ডাস বা সিন্ধু নদ থেকে ইংরেজি নাম ইন্ডিয়ার উৎপত্তি হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 26 নাম্বার প্রশ্ন, ভারত কথাটির অন্য একটি অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের অন্য নাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সংবিধানে ভারতকে ইন্ডিয়া দ্য ইজ ভারত বলা হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 27 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কি? সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে কৃষিকার্য, বাণিজ্য, খনিজ সম্পদ এবং শিল্প। তার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কৃষিকাজ হচ্ছে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সিকিম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 2011 সালে সেন্সাস অনুযায়ী সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রঙিন অর্থাৎ কালার চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কিষান কানাইয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই চলচ্চিত্রটি 1937 সালে মুক্তিপ্রাপ্ত হয় এবং ভারতের প্রথম রঙিন সিনেমা এটি। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 1992 সালে তাকে এই বিষয়ে সম্মানসূচক অস্কার দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড ক্যানিং হলেন ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিংয়ের কথা যদি বলা হয়, মনে রাখবে 1858 সালে তিনি ভারতের প্রথম ভাইসরয় হন। নেক্সট প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ভারত সরকারের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজকুমারী অমৃত কর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। 33 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুচেতা কৃপালিনী। মনে রাখবে 1963 সালে তিনি
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন? নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? ভারতের প্রথম রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি বিহারের মানুষ ছিলেন এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জি ভি মাভলঙ্কার। অপশন এ সঠিক উত্তর। 1952 সালে লোকসভার প্রথম অধ্যক্ষ হন তিনি। নেক্সট প্রশ্ন হলো 36 নম্বর প্রশ্ন, দাবায় ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিশ্বনাথন আনন্দ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 2000 সালে তিনি প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব দাবার শিরোপা জেতেন। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজবিহীন সংবাদপত্র কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য নিউজ টুডে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের প্রথম ডিজিটাল বা অনলাইন ভিত্তিক খবরের কাগজ। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 38 নম্বর প্রশ্ন, দ্বিশতরান করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারকে? দ্বিশতরান, সঠিক উত্তরটি হয়ে যাবে মিতালি রাজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিতালি রাজের কথা যদি বলা হয়, তিনি 2002 সালে টেস্ট ক্রিকেটে 214 রান করেছিলেন 2002 সালে। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, দ্য নিউজ টুডে সংবাদপত্রটি কবে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউজ টুডে 3 জানুয়ারি 2001। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভারতের প্রথম অনলাইন সংবাদপত্রের যাত্রা এই দিন থেকেই শুরু হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 40 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের অর্থাৎ ইন্টারন্যাশনাল চিফ অফ জাস্টিসের প্রথম ভারতীয় বিচারপতি কে ছিলেন? ভারতীয় বিচারপতি, সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর নাগেন্দ্র সিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি আন্তর্জাতিক বিচারালয়ের অন্যতম প্রধান বিচারপতি ছিলেন। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আরবিআইয়ের প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কে জে উদেসি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2003 সালে তিনি প্রথম মহিলা ডেপুটি গভর্নর হিসাবে দায়িত্ব নেন। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2009 সালে তিনি লোকসভার 15তম স্পিকার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। নেক্সট হচ্ছে 43, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন সি সঠিক উত্তর। তাকে ভারতের বিসমার্ক বা লৌহমানব বলা হয়। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সি ভি রমন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1930 সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ডক্টর হরগোবিন্দ খুরানা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হরগোবিন্দ খুরানার কথা যদি বলা হয়, তিনি 1968 সালে জেনেটিক কোড বিশ্লেষণের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে
অর্থনীতিতে নোবেল জয়ী হলেন অমর্ত্য সেন, অপশন বি সঠিক উত্তর। তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। নেক্সট হচ্ছে 47 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর মনমোহন সিং, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনমোহন সিংয়ের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট হচ্ছে 48 নাম্বার প্রশ্ন, নোবেল বিজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাদার টেরেসা। মাদার টেরেসা 1979 সালে তিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পান। শান্তির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট হচ্ছে 49 নাম্বার প্রশ্ন, ভারতরত্ন জয়ী প্রথম মহিলা কে ছিলেন? প্রথম মহিলা হয়ে যাবে ইন্দিরা গান্ধী, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতরত্ন জয়ী প্রথম মহিলা, অপশন বি সঠিক উত্তর। তিনি 1971 সালে তিনি প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন সম্মানে ভূষিত হন। এছাড়াও মনে রাখবে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী ছিলেন। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শক্তি ও সাহসের প্রতীক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে গেরুয়া রং ত্যাগের পাশাপাশি শক্তি ও সাহসের প্রতীক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকে তোমরা 50টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।